আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি অ্যাটেন্ডেন্স শিট আমরা তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি অ্যাটেন্ডেন্স শিট আমি তৈরি করেছি। তো এটা এক মাসের জন্য আমি অ্যাটেন্ডেন্স শিটটা আমি তৈরি করেছি। তো এই অ্যাটেন্ডেন্স শিটটা আপনি কিভাবে তৈরি করবেন এবং এখানে ফর্মুলা ব্যবহার করেছি এবং সেই ফর্মুলাটা কিভাবে আপনি অ্যাড করবেন, যখন আপনি প্রেজেন্ট অ্যাবসেন্ট আপনি দিবেন অটোমেটিক এটা কাউন্ট হয়ে যাবে। তো আমরা অনেকেই জানি যে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে, আবার অনেকেই আমরা জানি না। তাহলে আমরা যারা জানি না তাদের জন্য মূলত এই ভিডিওটা করা, আর যারা জানেন তারা তো জানেন। তো আমি অ্যাটেন্ডেন্স শিট নিয়ে পুতুল টিচ ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে চলুন এরকমভাবে ফরম্যাট কিভাবে তৈরি করবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে একটি নতুন শিট আমি এখানে নিয়ে নিলাম। তো নতুন শিটটা নেওয়ার আগে যেভাবে আপনারা ফরম্যাটটা তৈরি করবেন আমি এখানে কিছু টিপস দেখাবো, সেগুলো আপনারা ফলো করবেন শর্টকাটের মাধ্যমে যাতে করতে পারেন। তো এখানে দেখুন শিট নাম্বার 1 এখানে রয়েছে। তো এখানে আমি 30 দিনের আমি এখানে করব। তো এখানে আমি 1 লিখব। 1 লেখার পর এখানে আমি 2 লিখব। 2 লেখার পর এটা আমি সিলেক্ট করে এইভাবে আমি 30 দিন দিয়ে দিব। কিন্তু এইভাবে আপনি কতক্ষণ টানবেন? তো আপনি আরও সহজ পথে কিন্তু আপনি করতে পারেন। আমি এটা কেটে দিব। সহজ ফর্মুলা হচ্ছে, আগে আমরা এখানে দেখব যে আমরা নভেম্বরের যে অ্যাটেন্ডেন্স শিটটা সেটা আমি করব নভেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তো 30 মাস হচ্ছে নভেম্বর। তো আমি এখানে প্রথমে 1 লিখলাম। তো আপনারাও এই ফর্মুলাটা দেখবেন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন সিরিয়াল, এখানে আমি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত করব। তো 1 তারিখ থেকে এই যে 30 তারিখ আমি দিয়ে দিলাম। আমি কোথায় করব? আমি রুর মাঝে সিরিয়াল নাম্বারটি বসবে। আর যদি আমি কলামে দিতে চাই তো এটা কলাম সিলেক্ট করে দেবো। যেহেতু আমি রুর মাঝে করব সেই জন্য আমি রুটা সিলেক্ট করে দিলাম, আর এই সেটিংগুলি এরকমই থাকবে। তারপর আমি ওকেতে দিব। এই যে দেখুন 1 থেকে 30, এই যে দেখুন চলে আসছে। আসার পর আমি এই সম্পূর্ণ এটা আমি এভাবে সিলেক্ট করে দিব, এরকমভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমি এখান থেকে একটা কালার দিয়ে দেব। এই যে কালারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে এই যে দেখুন অল বর্ডার দিয়ে দেব। দেওয়ার পর এটা আমি এই যে এরকমভাবে মাঝখানে নিয়ে আসব। আনার পর আমি ফরম্যাটটা ভালো করার জন্য আমি এই যে এখানে ফরম্যাট আমি চলে আসব। তারপর আমি এখানে বর্ডার দিয়ে দিলাম এবং কালার দিয়ে দিলাম। এখান থেকে আমি ফরম্যাট করে নেব। তো এখানে ফরম্যাটটা করার জন্য আমরা এই যে অটো ফিট কলাম উইথ এইটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এই যে দেখুন ফরম্যাটিংটা হয়ে গিয়েছে। তারপর আমরা এই যে দেখুন ফরম্যাটিংটা আমরা করে নিলাম। তো ফরম্যাটিংটা করার পর আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে অল বর্ডার আমরা এই পর্যন্ত নিব। তো আপনারা যতজন এমপ্লয়ার রয়েছে আপনার প্রতিষ্ঠানে ততজনের এখানে লিস্টটা করবেন। এই যে আমি এই পর্যন্ত দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমি যে কাজটা করব, এখানে আমি আর একটি 2টি কলাম ইনসার্ট করে নেব। এই যে 2টি করে নিলাম। ইচ্ছা করলে আমি আরেকটি করে নিব, তো একটু ভালো হবে। এই যে 3টা করলাম। তো আমরা এখানে অল বর্ডার দিয়ে দিলাম। অল বর্ডার দেওয়ার পর আমরা এখানে যে কাজটা করব, এখানে আমরা যে 1 তারিখ কী বার ছিল এই ডেটটা আমরা লিখব। তারপর সম্পূর্ণগুলো অটোমেটিক চলে আসবে। তো অটোমেটিক কীভাবে হয় সেটাও আপনারা দেখতে পারবেন। তো 1 তারিখ আমি ক্যালেন্ডার দেখে নিব যে নভেম্বরের 1 তারিখ কী বার পরে। এই যে দেখুন নভেম্বরের 1 তারিখ বুধবার পরে, ওয়েডনেসডে। তো আমি যে কাজটা করব, আমি এখানে ওয়েডনেসডে লিখে নিব WED। এই যে আমি WED আমি লিখে নিলাম। তার আগে আমি এখানে এই যে এটা অল বর্ডার আমি দিয়ে নিব, এরকমভাবে অল বর্ডার দিয়ে নিব। তো আপনারাও অল বর্ডার দিয়ে নেবেন। তারপর এখানে আমি ডাবল ক্লিক করে এই যে দেখুন এই যে রুটা কলামটা রয়েছে এটাকে আমি এরকমভাবে সিলেক্ট করে নিব। কলামের এই যে লেখাটা সিলেক্ট করার পর আমি এরকমভাবে টেনে এখানে দিয়ে দেব। এই যে দেখুন চলে আসছে। তো এখানে দেখুন প্রত্যেকটা লেখাই কিন্তু প্রথম ছোট হাতের লেটার রয়েছে। তো আমি চাইছি যে প্রথমটা বড় হাতের হবে। তো প্রথমটা আমি বড় হাতের W দিব। দেওয়ার পর এখন যদি আমরা টেনে দিই, দেখব যে এখন টেনে দিলে কি হয়। এই যে এরকমভাবে আমরা টেনে দেব। এই যে এখন কিন্তু প্রত্যেকটাই বড় হাতের হয়ে গিয়েছে। তারপর এটা আমরা সিলেক্ট করে নেব। এরকমভাবে সিলেক্ট করার পর আমি এখানে ডাবল ক্লিক করব। এই যে দেখুন সম্পূর্ণটা চলে আসছে। আসার পর আমি এখানে একটু আমি এটা সাইজ করে নেব, উপরের দিকে নিয়ে নেব। এই যে ঠিক আছে। তো আমি এখানে একটা কালারটা একটু পরিবর্তন করে নিব, তাহলে জিনিসটা মনে হয় একটু সুন্দর দেখাবে। এই যে এটা আমি এরকমভাবে আমি এখান থেকে একটু ছোট করে নিই,
এতে দেখতে ভালো হবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি যে কালারটা দেব এই কালারটা আমি দিয়ে দেব। আর এখানে আমি এই কালারটা আমি হোয়াইট কালার দেব, এটা একটু বোল্ড করে দেব, এই যে দেখুন। তারপরে এটা আমি আর একটু এরকমভাবে দিই, এখানে ডাবল ক্লিক করব, করার পর আমি ফরম্যাটটা দেখব যে কীরকম হয়েছে। এই যে দেখুন ফরম্যাটটা কিন্তু চলে আসছে। তো এখানে থাকবে নেম, এমপ্লয়ারের যে নেম সেটা এখানে আমি রাখবো। আর এখানে আমি আরেকটা ইনসার্ট করে আরেকটি রো নিয়ে নেব। তো এখানে আমি সিরিয়াল নাম্বার দেব, এস এল দিয়ে দিলাম, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। তো এটা আমি একটু কালার করে নেব এরকমভাবে। আমি এটা হলুদ কালারটা আমি দিয়ে নিলাম। আর এটা আমি অল বর্ডার দিয়ে নিব, এই যে অল বর্ডার আমি দিয়ে নিলাম, একটু বোল্ড করে নিতে পারি, হ্যাঁ বোল্ড করে নিলাম। আর এটা একটু আমি পজিশনটা আমি ঠিক করে নিব এরকমভাবে, এই যে পজিশনটাও আমার ঠিক হয়ে আসছে। তো এখন আমরা জানি যে আমাদের বাংলাদেশে প্রতি শুক্রবারে আমাদের বন্ধ, সরকারি ছুটি থাকে। তো তার জন্য যারা এই ভিডিওটা কলকাতা থেকে দেখছেন তাদের হয়তো রবিবারে বন্ধ থাকে, বা যে বারে বন্ধ থাকে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সানডে। আর এখানে আমরা বাংলাদেশে শুক্রবারে বন্ধ থাকে, সেই জন্য আমি এই যে শুক্রবার যেগুলো রয়েছে এগুলো এরকমভাবে লাল করে দেব, মানে রেড কালারটা আমি করে দেবো এই যে। তো এরকমভাবে আমি না করে আরেকটা সহজ পদ্ধতি আছে, এই টিপসটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেটি হচ্ছে আমি এটা কেটে দিব, কেটে দিয়ে আমি এই যে এখানে সম্পূর্ণটা রয়েছে এই যে দেখুন এরকমভাবে আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমি এখানে এই যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে আসব। তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসার পর এখান থেকে হাইলাইট সেল রো, এখানে এসে ইকুয়াল টু এটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এখানে আমি ফ্রাইডে লিখে দিব। তো এই এফ আর আই এটা লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কালারটা কিন্তু হাইলাইট করে ফেলেছে। তারপর আমি এখানে ক্লিক করে আমি এই যে কাস্টমসে চলে আসবো। আসার পর এটা আমি সম্পূর্ণটা আমি যে কালারটা এখানে দেবো, যেটা দেবো সেটাই কিন্তু চলে আসবে। তো আমি রেড কালারটা আমি দিয়ে দিচ্ছি, কারণ রেড কালারটা বন্ধের দিন। এই যে দেখুন আমি ওকে করে দিলাম। এখন দেখুন এই যে রেড কালারটা কিন্তু চলে আসছে। এই যে দেখুন আমার কিন্তু এখানে রেড কালারটা আমি সিলেক্ট করে আমি দিয়েছি। তো এই নভেম্বর মাসে দেখুন শুক্রবার পড়েছে 4টা। তো আমি এই 4টা আমি এরকমভাবে আমি সিলেক্ট করে আমি দিয়ে দিলাম। তো এখন আমরা দেখব প্রথম থেকে। তো এখানে আমি যে নাম, এই নামগুলো আমি দিব। তো এখানে আমি সিরিয়াল নাম্বার দিব। আপনার যতজন এমপ্লয়ার রয়েছে সেই এমপ্লয়ার সিরিয়াল নাম্বারটা আপনি এরকমভাবে আপনি বসিয়ে দিবেন। তো আমি এখানে আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এরকমভাবে দিয়ে আমি এইভাবে টেনে দিব। তো আমি এখানে 15 জনের নামের আমি লিস্ট দেখাচ্ছি। আপনি 100 বা 1000 আপনার যতজন খুশি ততজনের এখানে লিস্টে আপনি নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে 15 জনের দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন যে নাম রয়েছে, এই নামের যে রোটা এটা আমি একটু বড় করে নিব। তো বড় করে নেওয়ার জন্য এখান থেকে আমি এই নামটা কপি করে পেস্ট করে দিব, কারণ আমি যদি লিখি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি এটা কপি পেস্ট করে দিব। তো এখানে অনেকগুলো নাম চলে আসছে, এগুলো আমি কেটে দিব। এই যে দেখুন দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন এই যে আমার রো কিন্তু কলাম একটা কলাম থেকে অন্য কলামে চলে গিয়েছে। এখানে ডাবল ক্লিক করলে এই যে ঠিক হয়ে গিয়েছে। তো এখানে দেখুন আমি যারা প্রেজেন্ট রয়েছে, এই যে উপরের যে পার্সনটা মাসুদুর রহমান, তো এখানে প্রেজেন্ট রয়েছে, আমি পি লিখব। এই যে দেখুন, তো আমি এখানে পি লিখব। এই যে দেখুন বড় হাতের পি লিখে দিয়েছি। বড় হাতের পি লিখার পর আমি এটা এরকমভাবে টেনে সম্পূর্ণটা আমি সিলেক্ট করে এরকমভাবে দিয়ে দেব। দেওয়ার পর এটা টেনে এই যে এটা এইভাবে আবার সিলেক্ট করে আমি এখানে টেনে এরকমভাবে দিয়ে দেব। এইটা আমি কপি করে এখানে আমি আবার দিয়ে দেবো। যেহেতু আমি ফরম্যাটটা তৈরি করছি সেজন্য আমি সবাইকে আমি প্রেজেন্ট দেখিয়ে দিচ্ছি এরকমভাবে। তারপর এটা আমি আবার কপি করব, কপি করে আমি এখানে দেব, এখানে ছেড়ে দেব। তো আপনারা যে কাজটা করবেন, এখানে ধরুন এই যে মাসুদুর রহমান, তো সে যদি 11 তারিখ প্রেজেন্ট থাকে তো আপনি এখানে পি লিখবেন, পি লিখে তার হাজিরা দিবেন। যদি অ্যাবসেন্ট থাকে তো আপনি এ লিখে অ্যাবসেন্ট দিয়ে দিবেন। তো এরকমভাবে আপনারা দিবেন। তো আমি সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম এখানে কপি করে, এটা আমি কপি করে এখানে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি। তো এটাও আমি পেস্ট করে দিয়েছি। তো আপনি এখানে যদি আপনি এই যে দেখুন মাকসুদুর রহমান, সে যদি 1 তারিখে অ্যাবসেন্ট থাকে তো আপনি এ লিখবেন, যদি প্রেজেন্ট থাকে তো পি লিখবেন।
তো এরকমভাবে যে অ্যাবসেন্ট থাকে তার এ দিবেন, এখানে আমি তার অ্যাবসেন্ট দিব, এখানে অ্যাবসেন্ট দিব, এখানে অ্যাবসেন্ট দিব, এখানে অ্যাবসেন্ট দিব, আমি জাস্ট এখান দিয়ে দেখাচ্ছি। তো আপনি তারিখ অনুসারে যে অ্যাবসেন্ট থাকবে তার অ্যাবসেন্ট দিবেন, যে প্রেজেন্ট থাকবে তাকে আপনি প্রেজেন্ট দিবেন। তো এখন এই যে দেখুন এখানে এই যে 1 তারিখ 2 তারিখ যেভাবে রয়েছে এটা। তো এখন আমি হিসাব করব যে আসলে সে 1 মাসে কতদিন অ্যাবসেন্ট এবং কতদিন প্রেজেন্ট রয়েছে। তো এরকমভাবে আমাদের ফরম্যাট তৈরি করা কিন্তু শেষ। এখানে একটু বাকি রয়েছে, যেরকম বাকি রয়েছে এখানে আমি এটা কপি করে দিয়ে দেবো, এই যে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। তারপর এখানে আমি আরও দুটো ইনসার্ট করে নিব, 2টি কলাম। তারপর আমি এরকমভাবে আমি ফুল বর্ডার আমি দিয়ে দিব। এটি কেন করছি এটা আমি দেখাচ্ছি। তো এটা আমি একটু এরকমভাবে বড় করে দিব। এখানে আমি লিখব এই যে নিচে এখানে লিখব প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট লিখলাম। আর এই যে কলামটা রয়েছে এখানে লিখব অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট লিখলাম। এটা কেন লিখলাম এটা আমি একটু রেড কালার করে দিই, তাহলে আমার বুঝতে অসুবিধা হবে না। তো এখানে আমি প্রেজেন্ট কাউন্ট করব যে 1 তারিখ থেকে আমি আরেকটু এখান থেকে আমি আরেকটু ছোট করে নিই। এই যে দেখুন মাসুদুর রহমান রয়েছে, সে 1 তারিখ থেকে কতদিন প্রেজেন্ট রয়েছে এটা আমি হিসাব করব। তো এটার জন্য আমি যে কাজটা করব, এখানে আমি সমান সমান দেব, দেওয়ার পর আমি এখানে লিখব কাউন্ট ইফ লিখব। এই যে দেখুন কাউন্ট ইফ, কাউন্ট ইফ লেখার পর এটা আমি সম্পূর্ণটা সিলেক্ট করে এই যে 30 তারিখ পর্যন্ত আমি সিলেক্ট করে দিব। তারপর কমা দিব, কমা দিয়ে এখানে ডাবল কোটেশন দিব। দেওয়ার পর আমি এখানে কোনটা আমি কাউন্ট করব, আমি এখানে প্রেজেন্ট। তো আমরা পিতে প্রেজেন্ট আমরা হিসাব করব। তো এখানে আমি পি লিখে দিলাম, তারপর আবার ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পর লাস্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। তারপর ইন্টার আমি ক্লিক করব। এই যে দেখুন দেওয়ার পর এটাকে আমি টেনে দেবো এরকমভাবে, এই যে টেনে দেওয়ার পর এখন দেখুন সে কতদিন প্রেজেন্ট রয়েছে, কতদিন অ্যাবসেন্ট রয়েছে, সব কিছু কিন্তু বিস্তারিত এখানে চলে আসছে। আচ্ছা, তারপর আমরা এখানে অ্যাবসেন্টটা দেখব। অ্যাবসেন্টের জন্য আবার সমান সমান দিব, দেওয়ার পর লিখব কাউন্ট ইফ। কাউন্ট ইফ লেখার পর এটা আমরা সম্পূর্ণটা টেনে দিব এরকমভাবে, এই যে এরকমভাবে 30 তারিখ পর্যন্ত টেনে দিব, দিয়ে ক্ষমা দিব, তারপর ডাবল কোটেশন দিব। আমরা কোনটা কাউন্ট করব, অ্যাবসেন্ট। তো আমরা অ্যাবসেন্ট যে হয়েছে তাকে আমরা এ দিয়ে বুঝিয়েছি, তো আমরা এ দিয়ে দিব। তো ডাবল কোটেশন দিয়ে এ দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে আমরা ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন তারপর আমরা নিচ দিকে আমরা এরকমভাবে টেনে দিব। এখানে দেখুন এই যে মাকসুদুর রহমান সে কিন্তু এই যে প্রথম দিন অ্যাবসেন্ট রয়েছে, যে একদিন অ্যাবসেন্ট। আর এখানে যে যেদিন অ্যাবসেন্ট রয়েছে এটা কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখুন সে, তো এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, অ্যাবসেন্ট আর প্রেজেন্ট লেখা কিন্তু সহজে বোঝা যাচ্ছে না, এ কোনটা পি কোনটা এটা এখানে বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে। তো আরেকটি আমরা টিপস এখানে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমি প্রথমে যে কাজটা করব এরকমভাবে সম্পূর্ণটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমি এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে আসব, আসার পর এই যে হাইলাইট সেল রো এখান থেকে আমরা এই যে ইকুয়াল টুতে আমরা চলে আসব। আসার পর আমরা চাচ্ছি যে যে অ্যাবসেন্ট রয়েছে, অ্যাবসেন্ট যতগুলো পার্সন রয়েছে প্রত্যেকটা রেড কালার হবে। তার জন্য আমি এখানে এ লিখে দিব। এ লিখার পর এই যে দেখুন হাইলাইট হয়ে গিয়েছে, এই যে দেখুন প্রত্যেকটাই কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে। তারপর আমি এখান থেকে আমি যে কাস্টম ফরম্যাট, এখানে আপনারা এগুলো দেখবেন, আমার মাউসটা দিয়ে কোথায় আমি ক্লিক করছি সেটা আপনারা দেখবেন। এখানে আপনি যেই কালারটা দিবেন সেটাই কিন্তু চলে আসবে। তো আমি রেড কালারটা দিলাম, তারপর ওকে করে দিলাম। এই যে দেখুন এখন যে যে অ্যাবসেন্ট রয়েছে তাদেরকে কিন্তু এখানে এই যে দেখুন রেড কালার সংকেত দিচ্ছে। তো এখানে এই যে দেখুন আমরা এটা কিন্তু বাহির করতে পারছি। তো ভিউয়ার্স আমরা কিন্তু একটা চমৎকার ফরম্যাটিং এখানে তৈরি করতে যাচ্ছি। আপনি আপনার প্রতিষ্ঠানের এখানে আপনি নাম লিখবেন। তো এটা বিভিন্ন জন আপনার নাম অ্যাড্রেস যদি লিখতে চান এখানে যেটা রুল নেবেন, নিয়ে আপনারা ইনসার্ট করে আপনারা এখানে লিখে নেবেন। তো আমি যে কাজটা করব, আমি এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি এরকমভাবে আমি সিলেক্ট করে নেব। এটা নেওয়ার পর এই যে মার্জিন করে নেব সেন্টার। তো এখানে আমি লিখব, এখানে জাস্ট আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি লিখে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এটা কীরকম হয়। আমি এখান থেকে একটু বোল্ড করে নিব, এই যে বোল্ড করে তারপর এটা ছেড়ে দিব। এই যে এটা সিলেক্ট করে আমি এটা একটু উপরে নিয়ে নিব। আপনি ইচ্ছা করলে এটা আপনি আরও বড় করে নিতে পারেন, হ্যাঁ। অথবা আপনি এখানে আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে
অ্যাটেন্ডেন্স শিট এটা আপনি লিখে নেবেন। অ্যাটেন্ডেন্স শিট লিখে দিলেন। আবার এখানে আপনি আর একটু কাজ করতে হবে, মান্থ অফ, আমরা এটা কোন মাসে করেছিলাম? নভেম্বর। তো আমরা এখানে লিখে দিলাম যে অ্যাটেন্ডেন্স শিট নভেম্বর। এটা আমরা একটু বড় করে নিব, এরকম ভাবে যতটুকু আমরা প্রয়োজন এতটুকু আমরা এটা করে নিব। তারপর এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি দিয়ে দিবেন। এই যে দেখুন এখানে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, অ্যাটেন্ডেন্স শিট কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ ভিডিওতে আমরা এই বিষয়টা শিখলাম। আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল, আর যারা ফেসবুকে দেখছেন পুতুল টিচ ফেসবুক পেজটি লাইক দিন, আর যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এ ধরনের বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।